কাঁদতে থাকা মানুষ আমি হাসতে ভালোবাসি, তাই তো মানুষ কাঁদায় আমায়, হাসতে দেয় না বেশি। ভালো থাকার জন্য গেছস না, যা ভালো থাইকা দেখ। বদলে গেলাম আজ থেকে, না করব ফোন, না করব SMS, করব না তোকে আর বিরক্ত। তবে হ্যাঁ, প্রতিটা মুহূর্তে তোকে খুব মিস করব। আই রিয়েলি মিস ইউ। আমি ওই পাখি রাখি না যেই পাখি সবার সাথে উঠতে পছন্দ করে। অপমান করতে যোগ্যতা লাগে না, অপমান সবাই করতে পারে, তবে সম্মান করতে শিক্ষা লাগে, যেই শিক্ষাটা সবাই পায় না। তুমি কি জিনিস আমার বোঝা বাকি নাই, আর আমি কি জিনিস তুমি এখনো বুঝো নাই। সামনে সামনে দেখাস ভালোবাসা, আর পিছে পিছে করাস গেম। আমিও কিন্তু দেখাইতে পারি সেম টু সেম। আমি 99% শিওর কিছু মানুষ আমারে পছন্দ করে না, আর আমি 100% শিওর তাতে আমার কিছুই যায় আসে না। আমরা ছেলে মানুষ, যাকে ভালোবাসি তাকে মন থেকে চাই, আর যদি দেহের পাগল হইতাম তাহলে তোমার থেকে ভালো 500 টাকা পাইতাম। চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না, যে আপন সে কখনোই কান্না করতে দিবে না। আমি ঠকলে আলাদা শান্তি পাই, কারণ ঠকলে অনেক কিছু শেখা যায় যা ভালো ভালো ডিকশনারিতেও নাই। আমি তো তার সাথে মরতেও রাজি ছিলাম, কিন্তু সে তো আমাকে ছাড়াই বাঁচতে চাইছে, তাই তাকে বিরক্ত করাটাই ছেড়ে দিলাম। আমি কারো মনের মতো না, তাই আমি কারো যোগ্য না। তর্ক করবো কেন? তুমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ, কথা শেষ। না, সে তো ফেরেশতা। আবার খুব যত্ন সহকারে মনে রাখছি, সময় মতো ফেরত দিব। ধরো আমি মারা গেলাম, সেই সকালটা তোমার জন্য কেমন হবে? দুপুরটাতে মনে হবে না কি যেন নেই, বুকের এক পাশটা খালি মনে হবে না কি যেন নেই। এইটুকু বয়সে অনেক ক্লান্ত হয়ে পড়ছি। ফ্যামিলি প্রবলেমস, মানি প্রবলেমস, আদার্স প্রবলেমস, সবার কাছে আঘাত আর হতাশা নিয়ে যখন কারো কাছে মানসিক শান্তির আশা করছি, সেও একটা সময় দূর দূর করে তাড়িয়ে দিছে। এখন নিজের মৃত্যু নিজেই কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি এমন একটা অ্যাক্সিডেন্ট আমার লাইফে আসুক, তারপর ক্লোজ দ্য চ্যাপ্টার অফ। আমারে ভালো না লাগলে দূরত্ব বজায় রাখ, কারণ আমি আলগা পিরিত পছন্দ করি না। এবার তুমি এতটাই চালাকি করছো যে আমার মন থেকে উঠে গেছো। আমি দেখতে যতটা খারাপ, তার থেকে খারাপ আমার কপাল। মা, তুমি ঠিকই বলছিলা, এই দুনিয়ার মানুষগুলা একটু বেশি স্বার্থপর, সব সময় নিজের স্বার্থটা একটু বেশি বোঝে। হয়তো তোমাকে পছন্দ করার লোকের অভাব নেই, কিন্তু তুমি হয়তো একটা কথা ভুলে গেছো, সস্তা জিনিসের কাস্টমার বেশি হয়। নিজের হাতে নিজেকে শেষ করতে চাইনি, ভুল করে একজনের মায়ায় পড়ে গেছিলাম, ব্যাস
লাইফটাই শেষ করে দিছে। ধোকা খাইছি ভাই, ও এমন ভাবে কথা বলতো, হাজারটা মিথ্যা বলার পরও সত্যি মনে হইতো। ওরে কেমনে বিশ্বাস না করি, ও তো ওর মার কসম কাইটেও মিথ্যা কথা বলতো।